হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। অন্যান্য দিনের মতো আজকেও আমরা চলে এসেছি গ্লোবাল কনসালটেন্সি লয়ার্স চেম্বার অ্যান্ড ইউকে রেজিস্টার্ড কোম্পানি। আপনারা সকলে জানেন এর বাংলাদেশ অফিস গ্লোবাল কনসালটেন্সি বিডি থেকে। আপনাদের সকলকে স্বাগতম, যারা আমাদের এই লাইভটি দেখছেন এবং যারা প্রতিদিন এই টাইমে আমাদের লাইভগুলো দেখে থাকেন। আমরা বরাবরের মতো চেষ্টা করি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, যে তথ্যগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনারা ইউকের লেটেস্ট নিউজগুলো বা আপডেটগুলো পাবেন। আমি আজকে আপনাদের গতকালকের লাইভ থেকে যে কোশ্চেনগুলো লাইভে আমরা জবাব দিতে পারিনি তার জবাব দেওয়ার চেষ্টা করব এবং সাথে আরও কিছু তথ্য নিয়ে আজকের লাইভটি আমরা করব। আমাকে একটু সময় দিবেন, আমি চেষ্টা করবো একটু লাইভগুলো শেয়ার করে দিতে, যাতে আমাদের আরও যারা আছেন তারা দেখতে পারেন এবং আমাদের ইউটিউব গ্রুপের সবাই যারা দেখতে পারে। একটু সময় দিবেন। আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা শুভাকাঙ্ক্ষী বা যারা উচ্চশিক্ষার জন্য ইউকেতে বা অন্যান্য দেশে যেতে চায় তাদেরকেও আমাদের লাইভ লিঙ্কটা শেয়ার করতে পারেন, তাহলে হয়তো তারাও উপকৃত হবে। আমরা প্রতিদিনই চেষ্টা করি লেটেস্ট কোনো আপডেট থাকলে ইউনাইটেড কিংডমের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে অথবা ইউনিভার্সিটিগুলোর ইন্টারন্যাশনাল অফিস থেকে কোনো তথ্য পেলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি প্রথমেই কিছু কোশ্চেন ছিল যা গতকালকে আমরা লাইভের পরে পেয়েছিলাম। হাসান নামে একজন জিজ্ঞেস করেছিলেন কোর্স শুরুর কতদিন আগে অ্যাপ্লাই করা যায়। ওনার কোশ্চেনটা যদি আমরা একটু ভাঙি, হয়তো উনি বুঝাতে চেয়েছেন যে এক্ষেত্রে যদি উনি অনার্স লেভেল বা মাস্টার্স লেভেলে যেতে চান তাহলে কোর্স স্টার্টের কতদিন আগে থেকে উনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ওকে, নর্মালি আপনি যদি ইউকের বাইরে থাকেন, ফর এক্সাম্পল আমরা যেমন বাংলাদেশে আছি, সো আমরা ইউকের বাইরে, সো আমরা কোর্স শুরুর 6 মান্থস আগে থেকেই অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবো। আর যারা লন্ডনে আছেন বা ইউনাইটেড কিংডমের ভিতরে আছেন তারা 3 মাস পূর্বে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ওকে, জনাব রাফিউস সানি একটা কোশ্চেন করেছিলেন যে মাস্টার্সে যেতে আগ্রহী কত ঘন্টা কাজ করা যাবে। ওকে, আপনি ফুল টাইম পড়াশোনার পাশাপাশি 20 ঘন্টা কাজ করতে পারবেন। এটা আপনার টার্ম টাইমে, যখন আপনার ইউনিভার্সিটি চলমান থাকবে। কিন্তু আপনার ইউনিভার্সিটির যখন হলিডে টার্ম থাকবে অথবা যখন ইউনিভার্সিটিতে আপনার এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে একটা মধ্যবিরতি থাকবে, বন্ধের সময় থাকবে, ওই সময় কিন্তু আপনি চাইলে ফুল টাইম বা 40 আওয়ার্স কাজ করতে পারবেন। আপনারা তো অনেকেই জানেন যে 1 জুলাই 2021 থেকে ইউকে অনেক বছর পরে আবার গ্রাজুয়েট রুটটা চালু করেছে। এই গ্রাজুয়েট রুটটা অনেকদিন অফ ছিল ইউকেতে। বেসিক্যালি 2010-11 পরে তারা গ্রাজুয়েট আস্তে আস্তে স্টপ করে দিয়েছে, কিন্তু এখন আবার এই মাসের 1 তারিখ থেকেই তারা এই রুলটা এক্সিকিউট করা শুরু করেছে। রুলটা যদিও তারা অনেক আগেই ডিক্লেয়ার করেছিল, কিন্তু এক্সিকিউট শুরু হয়েছে এই মাসের 1 তারিখ থেকে। গ্রাজুয়েট রুটে ইউকেতে যারা মাস্টার্স লেভেলে পড়াশোনা শেষ করবেন তারা 2 ইয়ার্সের পিএসডব্লিউ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। এই 2 ইয়ার্স তারা ফুল টাইম কাজ করতে পারবেন বা এই সময়টাকে তারা পরবর্তী জব খোঁজার জন্য তারা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কেউ যদি এই 2 ইয়ার্সের মাঝে তার পড়াশোনার সাথে সাম্প্রতিক বা তার এটার সাথে যাবে এরকম কোনো জব পেলে অথবা অন্য কোনো ফিল্ডেও যদি ভালো একটা জব অপরচুনিটি পায় তাহলে 2 ইয়ার্সকে সে কাজে লাগাতে পারবে ওই জবে সুইচ হওয়ার জন্য। সেক্ষেত্রে সে টায়ার 2-তে চলে যাবে ওয়ার্ক পারমিট ভিসায়। অর্থাৎ এই 2 ইয়ার্স কিন্তু একটা ভালো সুযোগ।
ওকে, আরেকটা কোশ্চেন আসছিল যে ইউকের ভিসা অ্যাপ্লিকেশন করতে কত টাকা চার্জ দিতে হবে। ওকে, আমি কোশ্চেনটা করার পরে একটা আলোচনার বিষয়বস্তুতে চলে যাব। কোশ্চেনটা করেছেন রাহিসা তাবাসসুম, ধন্যবাদ আপনাকে কোশ্চেনটার জন্য। এটা আসলে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউকের স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে 348 পাউন্ড পে করতে হবে যদি আপনি ইউকের বাইরে থাকেন। ফর এক্সাম্পল, আমরা বাংলাদেশে আছি এবং আমরা যখন ইউকের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে যাবো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, আমাকে 348 পাউন্ড পে করতে হবে। ওকে, যদি আমরা বা কেউ বা অ্যাপ্লিকেন্ট যদি ইউকের মধ্যে থাকেন, অর্থাৎ উনি সরাসরি ইউকে থেকে স্টুডেন্ট ভিসার আবেদন করবেন বা ওই ভিসা থেকে অন্য কোনো ভিসায় সুইচ হবেন, তাহলে তার ভিসা ফি হবে 475 পাউন্ড। ওকে, আমরা এখন আজকের যে পয়েন্ট ছিল আমাদের, গতকালকে আমরা বেশ কয়েকটি কোয়েরি পেয়েছিলাম যেখানে অনেকে জানতে চেয়েছিলেন যে ইউকেতে যাওয়ার কোন কোন ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হয়। এটা মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। নর্মালি এই ক্যাটাগরিকে দুই ভাগে ভাগ করেছে ইউনাইটেড কিংডমের গভর্নমেন্ট। তারা বলছে যে যাদের রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং এর অ্যাবিলিটি এমন একটা পর্যায়ে থাকবে এবং এই মডিউলগুলো তাদেরকে চেক করা হবে বিফোর দে গো টু ইউকে। এই ক্যাটাগরির মধ্যে তারা 5টি ভাগে ভাগ করেছে, যাদের প্রত্যেককেই এই 4টা মডিউলের অ্যাসেসমেন্ট করার পরেই ইউকেভি ভিসা অ্যালাউ করবে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ইনোভেটর যারা, অথবা যারা স্টার্ট আপ বিজনেস শুরু করতে চাচ্ছে, অথবা স্কিলড ওয়ার্কার যারা আছে, এবং 4th ক্যাটাগরি যারা স্টুডেন্ট, এবং 5th মিনিস্টার অফ রিলিজিয়ন। নর্মালি আমরা কিন্তু কাজ করছি স্টুডেন্ট ক্যাটাগরিটা নিয়ে। সো ইউকেতে যে সমস্ত ক্যাটাগরিতে ইংলিশ অ্যাসেসমেন্ট দেওয়ার পরেই ভিসা অ্যাপ্রুভ হবে অথবা ভিসার অ্যাপ্লিকেশন তারা যাচাই বাছাই করে, তার মধ্যে কিন্তু স্টুডেন্টরা আছেন। সো অনেকেই কোশ্চেন করে থাকেন যে আমি যে কোনো রকমের ইংরেজি পরীক্ষা ছাড়াই ইউকের ভিসার জন্য আবেদন করতে পারবেন কি না। আমরা কিন্তু তাদেরকে একটা কথাই বলি যে আপনার ইংলিশ অ্যাসেসমেন্ট হবে, সেটা যদি আপনি আইএলটিএস দিতে সক্ষম না হন, সেখানে আদার এসইএলটি আছে, সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আছে, তার যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারেন। অথবা ইউনিভার্সিটিগুলো কিন্তু এখন করোনাকালীন সময়ে ইন্টারনাল টেস্টের ব্যবস্থা রেখেছে, অথবা তারা যে কোনো একটা সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম প্রিফার করে। সো এইদার আইএলটিএস অথবা অন্য যে কোনো একটা সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের একটা অপশন, অথবা ইন্টারনাল টেস্টের মাধ্যমে কিন্তু স্টুডেন্টের অ্যাসেসমেন্ট হয়। অ্যাসেসমেন্ট হওয়ার পরে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেন্টকে অফার লেটার বা কন্ডিশনাল অফার লেটার দিয়ে থাকে। এর পরবর্তীতে কিন্তু আনকন্ডিশনাল অফার লেটার পেলে একজন স্টুডেন্ট যখন তার স্টুডেন্ট ফাইলের মাধ্যমে ইউকেতে টাকা কনফার্ম করে, তখনই কিন্তু ইউনিভার্সিটি কনফার্মেশনটা দিয়ে থাকে, যেটাকে আমরা ক্যাশ বলি। ওকে, আজকের এই বিষয়টা পুরোটা আমাদের স্টুডেন্ট রিলেটেড না, কিন্তু আমি আসলে কয়েকজনের রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকের আলোচনাটা করা, যাতে আমরা আমাদের ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারি। ওকে, আমরা এখন আসবো আরেকটা অপশনে, যাদেরকে ইংরেজি টেস্টের প্রয়োজনীয়তা নেই। তারা যখন ইউকের ভিসার জন্য আবেদন করবে, তাদেরকে হোম অফিসকে বা ইমিগ্রেশনকে তাদের স্যাটিসফাই করার প্রয়োজন নেই যে তাদের ইংলিশের এবিলিটি কত। এর মধ্যে প্রথম ক্যাটাগরি আছে যারা স্পোর্টস পার্সন, অথবা যারা রিপ্রেজেন্টেটিভ অফ অ্যান ওভারসিজ বিজনেস, অথবা কোনো বিজনেসের পার্টনার, অথবা প্যারেন্টস যিনি অ্যাপ্লিকেন্ট আছেন ইউকেতে, তার প্যারেন্টসরা যখন তাকে ভিজিটে যাবেন বা তার সাথে দেখা করতে যাবেন, অথবা সেটেলমেন্ট ভিসা যারা যাচ্ছে।
এবং সিটিজেনশিপ যাদের আছে। সো আজকে আমাদের আসলে আলোচনার মূল বিষয় ছিল যে আইএলটিএস বা ইংরেজি টেস্টিং সিস্টেমকে গভর্নমেন্ট কতটুকু ভাবে দেখছে, অর্থাৎ কাদের জন্য ইংরেজির প্রয়োজনীয়তাটাকে ম্যান্ডেটরি করেছে, কাদের জন্য ম্যান্ডেটরি করে নেই, সেই বিষয়টাই আজকে আমার আলোচনার উদ্দেশ্য ছিল এবং আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে জবাব দেওয়ার। ওকে, থ্যাংক ইউ যারা এতক্ষণ আমাদের লাইভটা শুনেছেন। আমি আরেকটা জিনিস কয়েকটা কোশ্চেন আসছে, আমি আবার একটু কোশ্চেনগুলো অ্যান্সার করব। আমাদের লাইভে ইসরাত মজুমদার লিখেছেন টিবি টেস্টের ফি কত? ওকে, টিবি টেস্টের ফি আজকে পর্যন্ত $85, অর্থাৎ আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে $85 পে করতে হবে আপনার টিবি টেস্টের জন্য। ওকে, সেকেন্ড আর একটা কোশ্চেন আসছে, ব্যাংকে কত রাখতে হবে টাকা কত দিনের জন্য? ওকে, কত টাকা ব্যাংকে রাখতে হবে কত দিনের জন্য? ইসরাত মজুমদার, আপনাকে আমি রিকোয়েস্ট করবো যদি আপনি আমাদের গতকালকের লাইভটি একটু শুনতেন। গতকালকের লাইভে আমরা কমপ্লিটলি ফাইন্যান্সিয়াল অবস্থা নিয়ে আলাপ করেছিলাম, শুধুমাত্র ব্যাংকে কত টাকা রাখতে হবে, এম্বাসি কত ফি দিতে হবে, অথবা স্পাউস বা ডিপেন্ডেন্ট নিতে হলে তার চার্জ কত হবে, সম্পূর্ণ আলাপ করেছিলাম। তারপর আমি একটু বলি, যেহেতু কোশ্চেনটা এসেছে লাইভে, আপনাকে টাকা রাখতে হবে 28 ডেজের জন্য এবং ব্যাংকে টাকা রাখতে হবে আপনার অ্যাকোমোডেশন ফি ফর 9 মান্থস প্লাস আপনার রিমেইনিং টিউশন ফি। সো ফর এক্সাম্পল, আপনি যদি লন্ডনে যান তাহলে আপনার গভর্নমেন্ট রেট 1334 টাকা, এটা রাখতে হবে পার মান্থ ফর 9 মান্থস। সো টোটাল আপনাকে 12,006 পাউন্ড এবং আপনার টিউশন ফি পে করার পরে যেটা বাকি থাকবে সেই টাকাটা আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে ফর 28 ডেজ। এরপরে যদি আপনার বুঝতে কষ্ট হয়, আপনি কাইন্ডলি আমাদের একটু মেসেজ করলে আমরা আপনার সিচুয়েশন বা সিনারি পুরোটা জেনে আমরা হয়তো আপনাকে আরেকটু অ্যান্সার দিতে পারবো ডিটেলস। ওকে, নীলিমা সুলতানা বলেছেন আই অলওয়েজ শেয়ার ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ নীলিমা সুলতানা, উই অ্যাপ্রিসিয়েট ইউর সাপোর্ট। যেহেতু আমাদের কনসার্ন আমাদের অ্যাপ্লিকেন্টদের বা যারা ইউকেতে পড়াশোনা করতে চান তাদেরকে আমরা আপ টু ডেট তথ্য দেওয়ার চেষ্টা করি, সেজন্য আপনারা এই শেয়ারটা আমাদের জন্য খুবই উপকারী। আশা করি কেউ না কেউ হয়তো উপকৃত হবে। আর আমরা চেষ্টা করছি আমাদের ক্লায়েন্টদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার, যারা ইউকেতে পড়াশোনা করার জন্য যাবেন। ওকে, ফোর্থ একটা কোশ্চেন আসছে, রনক জাহান, হ্যালো ভাইয়া, কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ রনক জাহান, আমরা ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আরেকটা কোশ্চেনের দিকে যাব, যেটা মেসেজ এসেছিল আমাদের গতকালকে, যে ডিপেন্ডেন্ট নিয়ে যেতে চাই আমার এক বেবি ও আমার হাজবেন্ড সহ, আমার কত টাকা রাখতে হবে? ওকে, ধন্যবাদ। আমি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। আপনার ইউনিভার্সিটি যদি লন্ডনের বাহিরে হয় তাহলে আপনাকে পার ডিপেন্ডেন্টের জন্য 6,120 পাউন্ড রাখতে হবে। আর যদি আপনার লন্ডনের মধ্যে ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে আপনাকে 7,605 পাউন্ড রাখতে হবে ফর 28 ডেজ। তারপর আমি বলছি, যেহেতু এটা একটু গাণিতিক বা ক্যালকুলেটরের বিষয়, আপনারা যদি আপনাদের মানে এক্সাক্ট সিচুয়েশনটা আমাদেরকে বুঝাতেন, আপনার বেবি কয়জন অথবা আপনার টোটাল সিচুয়েশনটা, তাহলে হয়তো আমরা আপনাকে স্পেসিফিক অ্যান্সারটা দিয়ে দিতে, অ্যামাউন্টটা বলে দিতে পারতাম। ওকে, প্রজ্ঞা সরকার, আপনাকে ধন্যবাদ কোশ্চেন করার জন্য এবং আমাদের লাইভ দেখার জন্য। আপনি বলেছেন সেপ্টেম্বরে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে? ওকে, নর্মালি সেপ্টেম্বরের অ্যাপ্লিকেশন করার কিন্তু আমরা প্রায় ডেডলাইন ছুঁইছি, বিকজ ইউনিভার্সিটিগুলোর এখন ফাইনাল ক্লিয়ারিং চলছে। ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের প্রতিদিনই মেসেজ আসছে যে প্লিজ আপনার অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশনটা প্রায়োরিটি বেস আমাদেরকে সাবমিট করুন। এবং আমাদের সাথে যে ইউনিভার্সিটিগুলোর সরাসরি কন্ট্রাক্ট আছে তারা কিন্তু আমাদের প্রতিদিনই আপডেট দিচ্ছে কীরকম পরিমাণ প্রেশার যাচ্ছে তাদের উপরে। ইভেন তাদের রেসপন্সও কিন্তু এখন একটু দেরিতে আসছে, বিকজ লটস অফ অ্যাপ্লিকেন্ট। সো আমি বলবো যে যারা আবেদন করতে চায় তাদের উচিত এখনই আবেদন করে ফেলা। এর মধ্যে যদি ইন কেস ফর এক্সাম্পল কারো যদি আইএলটিএস বাকি থাকে বা উনি পেন্ডিং আছে আইএলটিএস পরীক্ষার প্রিপারেশনের জন্য,
আমি মনে করি আপনাদের আবেদন করে ফেলা উচিত। সেক্ষেত্রে হয়তো আমরা ইউনিভার্সিটিকে ইনফর্ম করতে পারবো আপনার আইএলটিএস অ্যাটলিস্ট ইউ গেট এ কন্ডিশনাল লেটার ফ্রম দেম। সো তখন কিন্তু একটা চান্স থাকে, আপনার একটা অ্যাসিওরেন্স থাকে যে আপনি একটা সিট পেতে যাচ্ছেন যদি ওই রেজাল্ট আপনি পেয়ে থাকেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা মেসেজ আসছিল আমাদের কাছে যে ভাইয়া ইউকে লন্ডনে দুই একটা ক্যাম্পাসের নাম বলুন যাদের ক্যাম্পাস অনেক সুন্দর। ওকে, কোশ্চেনটা যিনি করেছেন আসলেই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আসলে এটা কিন্তু অনেক ইফেক্টিভ। স্পেসিফিকলি আমি সাজেস্ট করব লন্ডনের মধ্যে আপনারা ইউনিভার্সিটি অফ গ্রিনিচের ক্যাম্পাসটা দেখতে পারেন, খুবই সুন্দর নদীর পাশে। এবং আপনার কিন্তু ইউনিভার্সিটিতে যাওয়ার পরে মনে হবে না যে আপনি কোনো ইউনিভার্সিটিতে আসছেন, মনে হবে যে আপনি কোনো প্রাসাদে চলে আসছেন, লাইক এ প্যারাডাইস। তাদের প্রতিটা বিল্ডিংই কিন্তু বড় বড় মানে রাজাদের বিল্ডিং এর মতো। মানে আপনি যখন ক্যাম্পাসে যাবেন ইউ ফিল লাইক ইউ আর ইন সামওয়্যার, মানে মনে হবে যে শুধু শান্তি এবং পড়ার একটা খুবই সুন্দর পরিবেশ। সো আমি ইউনিভার্সিটি অফ গ্রিনিচের ক্যাম্পাসকে সাজেস্ট করব। এবং সাথে সাথে আর কোনটা সাজেশন করা যায় আপনাকে, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনের একটা ক্যাম্পাস আছে, ইস্ট লন্ডনের যেটা মেইন ক্যাম্পাস, ইস্ট লন্ডনের এই মেইন ক্যাম্পাসটা খুবই সুন্দর, লন্ডন সিটি এয়ারপোর্টের পাশে, একদম নদীর পাশে। ইউনিভার্সিটিতে ঢোকার রাস্তায় বিমান চলাচল দেখা যায়। এই ক্যাম্পাসটা কিন্তু খুবই সুন্দর। এই ক্যাম্পাসটাকে ওনারা বলে লন্ডন ডকল্যান্ড ক্যাম্পাস বলে, নিয়ার দ্য রয়্যাল আলবার্ট ডক। সো আমি পার্সোনালি বলবো এই দুইটা ইউনিভার্সিটিকে আপনি যদি ন্যাচারাল দিক থেকে চিন্তা করতে চান যে কোন ক্যাম্পাসটা ন্যাচারাল দিক থেকে সুন্দর, দেন আই প্রিফার দিস টু ইউনিভার্সিটিস টু ইউ। ধন্যবাদ আপনাকে। আমি হয়তো চেষ্টা করেছি আপনাকে অ্যান্সার দিতে। দেন আমি লাস্ট একটা কোশ্চেন নিয়ে আজকের মতো লাইভ শেষ করব। ফারিয়া হোসেন লিখেছেন একটা ইম্পর্টেন্ট কথা ভাইয়া। হ্যাঁ প্লিজ ফারিয়া হোসেন আপনি বলুন, আমি চেষ্টা করব লাইভে থাকতে আপনার কথার অ্যান্সার দিতে। আজকে আপনাদের নামে একটা কল আসছিল, ওরা বললো আমি নাকি 17 লাখ টাকা লটারি পেয়েছি আপনাদের থেকে, এটা কি ট্রু? ফেক মনে হলো, পরে আপনাদের গ্রুপে গিয়ে জানতে পারি এটা ফেক। থ্যাংক ইউ ফারিয়া হাসান বিষয়টা কনসার্ন করার জন্য। আসলে আমি চেয়েছিলাম আজকে লাইভের শেষে বিষয়টা কনসার্ন করব। আজকে সকাল থেকে আমরা দুইটা রিপোর্টেড কল পেয়েছি, যেখানে আমাদের যারা ক্লায়েন্ট এর মধ্যে একজন আমাকে ফোন করে সরাসরি বলেছেন যে গ্লোবাল কনসালটেন্সি লয়ার্স চেম্বারের পেজ থেকে আপনার নাম্বার পেয়েছি, আপনি লাকি উইনার, আপনি 17 লাখ টাকা পেয়েছেন, এরকম একটা স্পাম চলছে। আমি ওনাকে অ্যাসুরেন্স করেছি যে না, আমরা স্টুডেন্ট কনসালটেন্ট সার্ভিস এরকম কোনো স্পাম বা এগুলো আমাদের কাছ থেকে কোনো অফার নেই। আমি এই জন্য কিন্তু বারবার লাইফে আপনাদেরকে রিকোয়েস্ট করি যে কমেন্ট বক্সে কেউ আপনাদের নাম্বার দিবেন না, কারণ কমেন্ট বক্সে নাম্বার দিলে এরকম হয়তো আপনি প্রতারিত হতে পারেন। প্রতারক চক্রগুলো কিন্তু এই সুযোগগুলো নেয়, কারণ তারা কিন্তু আপনার বিশ্বাস অর্জনের চেষ্টা করে, তারা কিন্তু মানে আপনাকে বুঝাতে সক্ষম হয় যে আপনার নাম্বারটা সে কোথা থেকে পেয়েছে। এবং নর্মালি মানুষ কিন্তু এভাবেই ভিকটিম হয়, সে যখন বুঝে হ্যাঁ আমি তো আমার নাম্বার গ্লোবাল কনসালটেন্সি চেম্বারে দিয়েছি, সো তারা কিন্তু বিশ্বাস করে ফেলে খুব ইজিলি। সো আমি সাজেস্ট করব প্লিজ আপনারা অনুগ্রহ করে কেউ কমেন্ট বক্সে নাম্বার দিবেন না, এতে কিন্তু আপনার প্রতারিত হবার চান্স থাকে। সো আমি আপনাকে অনেক 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 ধন্যবাদ ফারিয়া হোসেন বিষয়টা আমাদেরকে কনসার্ন করার জন্য, আমাদের সবাইকে। এন্ড আমি আশা করি যারা লাইভটা শুনছেন আপনারাও কাইন্ডলি একটু অ্যালার্ট থাকবেন, কমেন্ট বক্সে কোনো নাম্বার না দেওয়ার, এরকম কোনো কল আসলে কাইন্ডলি মানে আপনারা আপনাদের মতো স্টেপ নেবেন। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এরা জাস্ট সম্পূর্ণ একটা স্ক্যাম বা ফ্রড কোনো গ্রুপ হতে পারে যারা হয়তো আপনাকে প্রতারিত করার চেষ্টা করছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিব যারা অনেক কষ্ট করে প্রতিদিন এই সময় আমাদের লাইভ দেখেন। আমরা চেষ্টা করি আপনাদেরকে আপ টু ডেট তথ্য দেওয়ার জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোনো বিষয়ে স্পেসিফিকলি অ্যান্সার পেতে চাইলে আমাদেরকে একটু পূর্বেই যদি আপনারা জানিয়ে দেন, তাহলে আমরা আপনাদেরকে ওই বিষয়ের উপর কথা বলতে পারবো বা আপনার করা কোশ্চেনের উপর অ্যান্সার করতে পারবো। অনেক সময় হয়তো অফিস আওয়ারে বিজি থাকার কারণে আপনাদের সব কথার অ্যান্সার দেওয়া যায় না, কিন্তু আমরা কিন্তু লাইভে চেষ্টা করি আমাদের সকল কোশ্চেন বা আমাদের যে কোনো প্লেস, ইমেইলে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক,
বা আমাদের টুইটার বা ইনস্টাগ্রাম যেখানে আপনারা কোশ্চেন করেন না কেন, আমরা কিন্তু চেষ্টা করি সকল ইনকোয়ারিগুলো এক জায়গায় এনে আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। আমি আমি সকলকে বলবো আপনারা একটু কাইন্ডলি আমাদের বলবেন। ওকে, আমি লাস্ট দুটো কোশ্চেন নিয়ে আমাদের আজকের লাইভ শেষ করব। আপনাদের ঢাকা অফিস কোথায়? রাফিল ইসলাম, আপনি আমাদের অফিস অ্যাড্রেস আমাদের ফেসবুক পেজেই পাবেন, অথবা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন। ঢাকায় আমাদের অফিস যাত্রাবাড়ি মিরাজির বাগে। আমাদের মোবাইল নাম্বারও দেওয়া আছে আমাদের পেজে, অ্যান্ড অ্যাড্রেসটাও আছে। তারপরও আপনি চাইলে গুগল লোকেশন আমাদেরকে সার্চ করতে পারেন, গুগল লোকেশনে কিন্তু খুব ইজিলি আমাদের ডাইরেকশনটা পাওয়া যায়। আর ইউকেতে আমাদের হেড অফিস 58 রবার্টস লেনে, সেটাও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। রাফিউল ইসলাম আরেকটা কোশ্চেন করেছেন, চিটাগাং অফিস আছে কিনা? ওকে, চিটাগাং আমাদের একজন প্রতিনিধি আছেন, আপনাদের যদি প্রয়োজন হয় আমরা তার নাম্বার আপনাকে দিতে পারবো। আপনি কাইন্ডলি একটি ইনবক্সে যোগাযোগ করলে আমরা তার নাম্বারটা আপনাকে রিসিভ করতে পারবো। থ্যাংক ইউ সবাইকে। ফারিয়া হাসান, আপনাকে থ্যাংক ইউ, আপনি থ্যাংক ইউ দিয়েছেন আপনার ইনফরমেশন দেওয়ার জন্য। সত্যি আমাদের ভালো লাগে যখন আমরা আপনাদের যে কোনো একটা কোশ্চেন অ্যান্সার করতে পারি। আমি আপনাদের সকলের নিকট কৃতজ্ঞ, এবং আপনাদের সকলের রাতটি আরো সুন্দর হোক। আপনারা সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এই বলে আমি আমার লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম।